নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতন প্রতিরোধ সেবা সেলের দেয়া তথ্যে দেখা যায়, চলতি বছরের গত ৬ মাসে স্কুল কলেজে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ৫৭ জন। এর মধ্যে মেয়ে ৪৯ জন, ছেলে ৮ জন। বিপরীতে মাদ্রাসায় ১৮ জন, এর মধ্যে মেয়ে ৭ জন আর ছেলে ১১ জন। পরিসংখ্যানের খাতা ছেড়ে বাস্তবতায় ফিরব। কথা বলবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা নিয়ে কাজ করা আইনজীবী ফাহমিদা আক্তারের সাথে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্কুলের শিক্ষক দ্বারা যেমন ধর্ষণের শিকার শিশুকে পেয়ে থাকি, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রেও আমরা মাদ্রাসার শিক্ষক দ্বারাও ধর্ষণের শিকার শিশুকে পেয়ে থাকি। সেক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে মাদ্রাসার শিক্ষক দ্বারা অ্যাবিউজের শিকারটা অনেকটাই কম। প্রশ্ন ওঠে, মাদ্রাসায় যৌন ও শারীরিক নির্যাতনের চিত্র কম হলে গণমাধ্যমে তো প্রায় সময়ই এমন খবর পাওয়া যায়। এটি বানানো নাকি একপেশে আচরণ? বিষয়টি নিয়ে বেশ কজন গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করলেও তারা কথা বলতে রাজি হননি। তবে কথা বলেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। মূল ধারার যে গণমাধ্যম আছে তাদের তো অবশ্যই এই ক্ষেত্রে একটা দায় আছে। একটা ছোট্ট নিউজও যদি আপনার প্রকাশ অথবা প্রচার করতে হয়, তাহলে তো আপনার সেটা সব দিক পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেই এরপরে সেটা কিন্তু প্রচার এবং প্রকাশ করতে হবে। একই সাথে কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীও। কিছু কিছু গণমাধ্যম আছে যখন মাদ্রাসা থেকে সেটা অতি উৎসাহী হয়ে বেশি লেখেন, অন্যদেরটা হয়তো লিখতে চান না, চাপিয়ে যান। আমার কত প্রকৃত সত্যটাই তুলে ধরাই হচ্ছে গণমাধ্যমের কাজ। অপরাধকে ভিন্ন চোখে নয়, আইনের দৃষ্টিতে দেখাটাই উত্তম। তাই বলে কওমি মাদ্রাসা তথা ইসলাম ধর্মের এমন একটি স্থানে বা ব্যক্তি এমন অপরাধে জড়াবে সেটি আশা করা যায় না।